একটু দেখো, এই এদিকে আসো, বুঝতে হবে তো তোমাদের। তোমরা যদি না বলতো তাহলে হবে না, এদিকে আসো। এখানে আছে ওয়াইজ পিপল, না? ওয়াইজ পিপল মানে আমি বাংলা বলি না, বাংলা বলা দরকার ট্যাগ আমার বাংলা লাগে না। তো এরপর আছে হচ্ছে টিজ, বাংলাটা ভুল করছে, যাই হোক। তো এটা হচ্ছে ভিয়ন ফর্মে আছে, কিসে? ভিয়নে আছে। আচ্ছা, আমরা একটু সর্বপ্রথম দেখবো সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ। আমার সবাই জোরে বলো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ না ট্যাগ কি হবে? নেগেটিভ। পজিটিভ বললো, তাহলে সেন্টেন্সটা আছে আমার পজিটিভে, ট্যাগটা হবে কি? নেগেটিভে। তো এখন প্রথম কথা হচ্ছে ওয়াইজ পিপল, এটা হচ্ছে আমার কি সাবজেক্ট। তো আমি এর সাবজেক্ট যেটা আছে এর প্রোনাউন কি হবে? দে, না? ওকে, কথা বলতে হবে দে। আচ্ছা, এরপর আমার টিচার্স কি আছে? টিচার্স ভিয়ন ফর্মে আছে। আমার কিন্তু এগুলো লাগবে না, এগুলো তুমি এই দিক দেখারও প্রয়োজন নাই তোমার। টিচ আছে, ভিয়ন ফর্মে আছে। তাহলে ভিয়ন আমরা জানি ভিয়নে মানে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্টে থাকলে ডু না হয় কি ডাজে থাকে। কি এই দুটো না আরিফুল? এই দুটো থাকে। আমার তো পাস্ট টেন্সে থাকলে আমি ডিড দিতাম, তাই কি না? যেহেতু আমার প্রেজেন্ট টেন্সে আছে ডু এবং ডাজ হবে। ডাজ কেন হলো না? কারণ এটা কি আছে? দে। দের পরে কোনোদিন ডাজ হয় না, কি হবে? ডু। তাহলে ডু হবে। তাহলে এটা যেহেতু সেন্টেন্সটা পজিটিভ, তাহলে নেগেটিভ করলে কি হবে? ডন। তুমি বেশি করে বলবা, কারণ তুমি তো ক্যামেরা ধরে আছো, কথা বুঝছো বা? তাহলে ভুল করলে কেন এটা? নিচের গুলো একটু কঠিন আছে, ওটা বুঝে দিচ্ছি। ওকে, দেখো তারপরে হি আছে, ওকে, হ্যাজ আছে। আচ্ছা, আমরা জানি হ্যাজ যেহেতু অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে, তো আমরা হ্যাজ এখানে লিখবো না, আগে লেখা যাবে না ওইটা আমাদের। কেন লেখা যাবে না? কারণ হ্যাজের পরে হ্যাজ যে আছে, হ্যাজের পরে কি আমার ভিতরি কোনো কিছু আছে? হ্যাজের পর ভিতরি আছে? যদি হ্যাজের পর ভিতরি নাই, আরেকটা রুলস আছে, হ্যাজ টু আছে নাকি? হ্যাভ টু আছে নাকি? হ্যাঁ, এ নাই কি তোমার চোখে কি কানা নাকি? হ্যাভ টু আছে। হ্যাভ টু যদি থাকে, তার মানে ওগুলো হচ্ছে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে আছে। এতটুকু মনে রাখবা, কি হ্যাভ টু নয় হ্যাজ টু। যেমন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু আমরা বলি না, দ্যাট ফর ভার্ব, ক্যান নট, বাট, কুড নট, বাট এগুলো করছি, কিন্তু তখন হ্যাজের পরে ভিতরি নাই, আর হ্যাজের পরেই আছে টু। হ্যাজ টু, হ্যাভ টু, যদি হ্যাভ টু থাকে তার মানে এটা তিনটা মানে দুটো টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট টেন্সে অথবা কি টেন্সে? পাস্ট টেন্সে। কথা বুঝছো? আমি আবার কি বললাম বলো দেখি। হ্যাজ টু বা হ্যাভ টু থেকে হ্যাভ টু বা হ্যাভ টু যদি থাকে তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। এদিকে তাকাও, এদিকে আসো। আর যদি হ্যাড টু থাকে তাহলে কি হবে? পাস্ট টেন্সে আছে। আর শুধু হ্যাভ হ্যাড যদি থাকে এবং তারপরে যদি ভিতরি থাকে, তার মানে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। কথা কি ক্লিয়ার? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে তুমি হ্যাভই দিতা, হ্যাভে দিতা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি, এদিক ধরো বাবা, ক্যামেরাটা এদিক ধরো। ধরো এখানে দিলাম আমি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা এইখানে দেখো তো সাবজেক্ট আছে, আমি আই দিলাম। এরপর বাবা কি আছে? তারপর কি আছে? কি ভিতরি আছে হ্যাভের পর? তাহলে আমি কি বসাবো এখানে? ডু, ডাজ, ডিড বসাবো, না হচ্ছে হ্যাভ বসাবো? হ্যাভে বসাবো। কারণ হ্যাভ বসাবো কেন বলো তো? বুঝছো? বা সিম্পল জিনিস। এই হ্যাভের পর বা হ্যাজের পর যদি টু থাকে, কি থাকে? তাহলে আর এর মানে আমার হ্যাভ হ্যাজ হ্যাড বসানো যাবে না, ডু, ডাজ, ডিড বসাতে হবে। তাহলে আমি বলছি হ্যাভ যদি থাকে তাহলে তুমি ডাজ বসাও। কি বসাও? ডাজ। যদি হ্যাভ থাকে তুমি কি বসাবা? ডু বসাবা। আর যদি হ্যাভ থাকে তাহলে তুমি ডিড বসাবা। কাহিনী খতম। তো যাই হোক, এখানে সাবজেক্ট আমি কি দিব বলো? হি দিলাম। এরপর কি হবে? ডাজ না ডাজ হবে না ডু হবে? ডাজ হবে, যেহেতু পজিটিভ নেগেটিভ করবো, ডাজ। বুঝতেছো তো? এতদিন কি বুঝাইছি বলো দেখি? এগুলোই তো বুঝাইছি রে ভাই। হ্যাঁ, তোমরা এমন করছো যে 13-এর মধ্যে 2-3 পায়ে আসো। এরপর নোবডি আছে, এটা তো শিখাইছি। নোবডি, বডি থাকলে কি হবে? দে। কি হবে? দে দিলাম। ঠিক আছে, সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ না? কথা বলো না কেন রে তোমরা? কথা বলো না, এদিকে আসো, কথা বলো। কথা না বলে তো হবে না। নেগেটিভ আছে। কেন নেগেটিভ? কারণ নো আছে, আমার নোবডি আছে। ওকে, নোবডি। তারপর দে আছে, এখানে আছে আমার হচ্ছে ব্লিপস আছে। ব্লিপস মানে প্রেজেন্ট টেন্সে আছে। কি টেন্সে? প্রেজেন্ট টেন্সে। যদি এটা ব্লিপড থাকতো তার মানে পাস্ট টেন্সে ছিল, তখন আমরা ডিড বসাইতাম শুধু। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তার মানে এখানে আমাদের ডু অথবা ডাজ বসবে। আর আমরা জানি দের পরে ডু হয় না ডাজ হয়? তাহলে ডোন্ট হবে না ডু হবে? ডু হবে। কেন ডোন্ট হবে না? কারণ এটা নেগেটিভই আছে। কি এবার বুঝছো? বোঝো না তুমি? বলো, ওই বোঝো না তুমি? কই বোঝো না বলো? তোমা কই বোঝো নাই? আর মুন্নি, আফরিন, তুমি কেউ এমন কেউ আছে যে এই তিনটের মধ্যে বোঝো নাই? বুঝছো তো? এটা তো আমার বলেই দিতে হবে না, কারণ এটা তো আমি আগে বুঝালাম। আমি যেহেতু এটা বুঝেছি তাকে আমি ধরবো এটা। ঠিক আছে, তুমি বলো সাবজেক্টকে। উই বসাইলাম। ক্যামেরা ধরছো? ভালো করে ধরছো তো? দেখো, উই বসালাম। তারপর কি হবে? হ্যাভ টু, হ্যাজ টু আছে। তাহলে কি হবে আমার?
হ্যাঁ হবে, হ্যাঁ হবে, না কি হবে? এখানে হবে হ্যাভ আছে না ওটা হুম। বলো। তাহলে এখানে ডাজ হবে ডাজ হবে। আচ্ছা একজন বলছে হ্যাভ হবে, আরেকজন বলছে ডাজ হবে। তুমি বলো কি হবে? ডোন্ট হবে। কেন ডোন্ট হবে বাবা? হ্যাভ টু আছে, হ্যাভ হ্যাঁ, আচ্ছা আমায় ভাই যারা ভিডিওটা দেখতেছেন আমার একটা কোশ্চেন, তাহলে আমি কি আমার বুঝানো কোনটা কমতি ছিল খালি এতটুকু আমায় ধরে দিবেন আপনারা, ঠিক আছে? আমি তো বললামই, বুঝাই তো দিছি ভাই, লিখে পর্যন্ত দিছি, তাও তুমি কিন্তু ভুল করো। লেখা আছে যে আমি বলো যদি না লেখা থাকতো আমি মুখে মুখে বলতাম বা বুঝিয়ে দিতাম না, কি আর বলি বলো? তাহলে কি হবে? ডন্ট। ডন্ট। ওকে গেল। আচ্ছা এটা 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 হচ্ছে দেখো এখানে কমা, এটা এটা ফুল স্টপ না, দো দে ওয়ার ট্রাইড, এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে। কিসে আছে? Complex. কমপ্লেক্সে আছে। যদি কমপ্লেক্সে থাকে তার মানে আমার দুইটা ক্লোজ আছে, একটা হচ্ছে মেইন ক্লোজ, এটা হচ্ছে মেইন ক্লোজ, আমি এমসি দিলাম মেইন ক্লোজ, আর এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট এসসি দিলাম, মানে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা মেইন ক্লোজ। আমাকে মেইন ক্লোজ দিয়ে সবসময় কি করতে হবে? আমার সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা কাজ করা যাবে না। না। তো এখন মেইন ক্লোজে আমার আছে হচ্ছে দে কন্টিনিউড, মানে ভিটুতে আছে। কিসে আছে? V2 ভিটুতে। ভাই আমি বুঝাই দিছি কিন্তু এগুলা ভিটুতে থাকলে কি হয়, ভি ওয়ানে থাকলে কি হয়, যদি অক্সিলারি ভার্ব না থাকে আমার সাবজেক্ট কি আছে? দে। দে। আচ্ছা তোমা বলো এখানে কি হবে? আসলে এখানে কি হবে? ডু হবে, ডাজ হবে, না ডিড হবে, না কোনো অক্সিলারি ভার্ব হবে? বলো আমি। ডাজ হবে ডাজ হবে। আচ্ছা ডাজ হবে, তুমি বলো ডাজ হবে নাকি? বলুক ওরা, সমস্যা কি? শিখতেই তো আছে, বলো। বলতে পারবা কি বলতে পারবা না এতটুকু? ওকে তুমি বলো। ডু হবে, ডু হবে। ওকে ও বলছে ডু হবে, তুমি বলো। ডিডন্ট হবে। কেন ডিডন্ট হবে? পজিটিভ আসলে পজিটিভ আছে নেগেটিভ আমরা বুঝলাম, কেন ডিডন্ট কেন হলো, ডু ডাজ না হবে? আর দেরপর হচ্ছে ডাজ হয় না দের পরে ডাজ হয় না, ডু তো হয়, ডু তো হয়, ডাজ না হলে ডু হয়। মুরাদ বল। তাহলে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন আমার স্টুডেন্ট আছে এখানে, 11 জন স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে আমার কয়জন গেল এখানে? পাঁচজন অলরেডি চলে গেছে, আর 6 জন আছে আমার। ও বলছে অ্যান্সার ঠিক, কিন্তু ইয়ার বলতে পারে না, ব্যাখ্যা দিতে পারে না। আচ্ছা ক্যামেরা ধরে আছে আরিফুল, ওই বলুক। আরিফুল নাই, আরিফুল পাবে, বিপাশা পাবে, তুমিও পাবা, মেহেদিও পাবে, ঠিক আছে? আর যে কোনো একজনকে ধরি। মাহফুজে বলো, বলো মাহফুজ তুমি আমাকে বুঝাই দাও। ভিটু আছে তাই আর জন্য। ভিডিও বড় আছে ভার্ব কারে আর কোনো কিছু আছে কেন? আশ্চর্য বিষয়। প্রেজেন্ট পাস্ট ফর্ম। ঠিক আছে, তার মানে বোঝো তোমরা। আর কি 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 করবো আমি? তাহলে ডিডন্ট শেষ গেল। এরপর আছে ইউ নিড নট কাম হিয়ার টুমোরো। তা এখানে সাবজেক্ট কি হয়? ইউ। আচ্ছা আমি এবার ধরবো, আবার ধরবো, ইউ আছে। আমি কিন্তু নিডের রুলস দিছিলাম, দিছি না? নিডের রুলস দিছিলাম। আচ্ছা নিড আছে, নিডের পরে যদি নট থাকে কি হবে? নিডের পর যদি টু থাকে তাহলে কি হবে? কেউ বলতে পারবা? কে কে বলতে পারবা বলো, যারা হাত তুলছো? তুমি বলতে পারবা না? আরিফুল বলো। নিডের পর টু থাকলে হ্যাঁ বলো। নিডে আমি লিখবো। আচ্ছা নিডের পর টু থাকবো বা কিছু থাকবো ওটা আমার দেখার বিষয় না। আমার একটা শিটটা দাও তো, একটু শিটটা দাও, শিটটা দাও। নিডের আমার এই শিটের ভিতরে সব কিছুই আছে, ঠিক আছে? শিটটা আরও কাস্টমাইজ করবো ইনশাল্লাহ। আর আরও যদি লাগে বলিও। ওই যে নিচে 18 নম্বরটা। এই যে দেখো একটু 18 নম্বর না, দেখো নিডের পর যদি টু থাকে, নিডের পর যদি টু থাকে, ঠিক আছে? কারণ ওটা হচ্ছে ডু ডাস ডিড অনুযায়ী কাজ করতে হবে, ডু ডাস ডিড অনুযায়ী কাজ করতে হবে। ওগুলো হচ্ছে টেন্সে থাকবে তখন, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে, এই দুটোর মধ্যে। যেমন এখানে দেখো, এখানে একটু দেখো, ফোকাস করো তো। নিড আছে না, নিডের পর টু আছে না? আচ্ছা এরপর হি নিডস আছে না, তারপর হি নিডেড আছে না? ওকে, আমাদের হি তারপর নিডস হলো না কেন? কারণ এটার পর নট আছে, কারণ এটা এখন অক্সিলারি ভার্ব হিসেবে আছে, অক্সিলারি মোডে আছে। আর যদি নিডের পর যদি দেখো হি আছে তাহলে এখানে এস যুক্ত হয়েছে, কারণ আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এই কারণে এখানে ভার্বের সাথে কিন্তু এস অথবা ইএস যুক্ত হয়েছে,
তার কারণে এটা কি হবে ডাজেন্ট হয়েছে কি হয়েছে ডাজেন্ট কারণ এটা মানে টেন্স আছে আমার এখানে কি আছে দেখো রুলস নাম্বার 8 কি আছে 18 আছে বলছে যে স্টেটমেন্ট বা সেন্টেন্সে যদি নিড অথবা স্ল্যাশ ডিয়ারের পরে যদি টু থাকে তাহলে আমাদের ট্যাগে ডু নট ডাজ নট এবং ডিড নট অনুযায়ী করতে হবে যদি স্টেটমেন্টের নট যদি নিডের পরে যদি নট থাকে তাহলে ওই নিডটাকে কি ওই নিডটাকে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতে হবে নিডের পর নট থাকলে অক্সিলারি ভার্ব আর নিডের পর যদি নট না থাকে অন্য কোনো কিছু থাকে তাহলে ওটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে মানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আর প্রিন্সিপাল ভার্ব হলে ডু ডাজ ডিড হবে কি ক্লিয়ার আর আমার কি এখানে নিডের পর কি আছে আর এটা কি অক্সিলারি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে অক্সিলারি তাহলে কি হবে নিডে হবে না যেহেতু এটা পজিটিভ নেগেটিভ আছে তাহলে পজিটিভ করে লিখবে ক্লিয়ার বুঝছো তো নেক্সট টাইম দেখি ভাই ভুল করলে আমার করা কিচ্ছু নাই পরীক্ষায় তোমরা কি করবা না করবা এটাও আমার দেওয়ার বিষয় না ঠিক আছে আজকে ক্লোজ শনিবারে যদি তোমার শনিবারে নেওয়া উচিত কারণ এরা অনেকেই পাচ্ছে না কি করবো বলো আমাদের রুটিন হচ্ছে 2 মাসের আর 3 মাসের রুটিন 3 মাসে আমার সব কিছু আমরা কাভার করবো ও তারপরে একটু দেখো আই নো ইউ হ্যাভ নট রিটেন মাই পেন তাই না তো আই নো আমরা ক্লোজ এখানে দুটো যদি আলাদা করি আই নো একটা ইউ হ্যাভ নট একটা তো আমার কথা হচ্ছে আই নো এটা মেইন ক্লোজ আই নো একটা মেইন ক্লোজ বা এটা মেইন ক্লোজ না তবু আমরা এটা দিয়ে কেন করব এটা আগে বোঝো সাবজেক্ট এখানে ইউ আছে না ইউ দিব যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ নট আছে তাহলে আমার পজিটিভ কী হবে বাবা ইয়া আরে বলবো হ্যাঁ হ্যাভ হবে তাই না হ্যাভ হবে কি হবে হ্যাভ হবে নট উঠে যাবে আবার হিডেন আমার এখন কথা হচ্ছে কেন আইনো দিয়ে হলো না কেন আইনো দিয়ে কেন হলো না এগুলো তোমাদের এখন একটু জিনিস মুখস্থ রাখতে হবে যে কোনো সেন্টেন্সে সর্বপ্রথম যদি আই নো আই সাপোজ আই থিঙ্ক উই নো তারপর আই হোপ উই হোপ ঠিক আছে আমি আবার বলি আই নো আই থিঙ্ক আই সাপোজ ঠিক আছে আই হোপ উই হোপ উই থিঙ্ক এই জিনিসগুলো যদি থাকে ওই এক্সপ্রেশন যদি থাকে ওইগুলো অনুযায়ী করা যাবে না বাট তারপরের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্ট অনুযায়ী আমাকে কী করতে হবে ট্যাগ করতে হবে কিন্তু আমরা জানি কিন্তু মেইন ক্লোজ দিয়ে আমাদের করতে হবে কিন্তু মেইন ক্লোজ দিয়ে হ্যাঁ অবশ্যই করতে হবে বাট যদি এই এক্সপ্রেশনগুলো যদি থাকে তাহলে ওইটা দিয়ে ট্যাগ করা যাবে ক্লিয়ার তাহলে এই জন্য আমার সাবজেক্টকে আর ভার্বকে ক্লিয়ার ওকে এরপর উই হোপ ওই সেম উই হোপ আমার ড্যাড আসছে ড্যাড আসে নাই আমি জানি উই হোপ মেইন ক্লোজ তবু আমরা উই হোপ দিয়ে করবো না আমি যেহেতু ওটা বুঝাই দিচ্ছি আমাকে এটা তোমরা বুঝাই দিবা তুমি বলো তুমি পাবা এটা সাবজেক্টকে এভরিবডি থাকলে কি হবে বলো তো প্রোনাউন বলতে পারবা এনিওয়ান তোমরা না পাঁচজন বলবা না তোমরা 4 জন বলবা না কি হবে দে হবে তোমরা কথাই বলবা না বাকি যারা পাচ্ছে না ওরা কথা বলবে জাস্ট দে হবে ওকে এরপর অক্সিলারি ভার্ব এখানে কি আছে না ভার্ব এখানে আছে হ্যাঁ মাদার আছে আচ্ছা আমার একটা কথা বুঝাও যে সাবজেক্টের পর ভার্ব কি শেষের দিকে থাকে না হাস্যকর কথা না এতদিন কি শিখলাম আমি আরেকটা শুধু মাদারল্যান্ড অ্যাকশন মাদারল্যান্ড মাতৃভূমি আমি কি শিখলাম এতদিন আমার কাছে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন আমি কি শিখলাম এতদিন হ্যাঁ এখানে তারপর কি আছে আমরা জানি সাবজেক্ট আমার গঠনে তো আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এর প্রিন্সিপাল ভার্বের আগে কখনো না হ্যাঁ অধিকাংশ মানে যে স্ট্রাকচার অনুযায়ী আর কি গঠন করা যায় সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব থাকতে পারে যেমন আমি বলতে পারি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক হ্যাভ একটা ভার্ব আছে আর ডান একটা ভার্ব বুঝছো অথবা আমার প্রেজেন্ট পাস্ট টেন্স থাকলে ফাইনিট ভার্ব হয় যেমন মনে করো যে আই ইট রাইস তাহলে এই যে আই ইট রাইস আছে ওখানে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে যেমন আমি দেখাই এখানে দেখো তো এখানে একটু দেখাই আই ইট রাইস এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এই যে সাবজেক্ট এই যে ভার্ব এই যে অবজেক্ট আর যদি আমি মনে করো দেই হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ওকে হ্যাঁ কোথায় ও শূন্য পাইছে তাহলে দেখো ওটা সরি না তাহলে হি আছে এরপর একটা ভার্ব আছে এরপর আরও একটা ভার্ব আছে এটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব ঠিক আছে নন ফাইনিট ভার্ব এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য করতে পারি বাট এটা আমার এখন দেখার বিষয় না আমার কথা হচ্ছে এখানে 2টা ভার্ব আছে যদি এই ভার্বগুলো যদি না থাকে
তখন আমরা কি V1 বা V2-তে যদি থাকে তখন আমরা ডু ডাজ ডিড নিয়ে আসবো। আর যদি না থাকে তখন আমাদের হ্যাভ হ্যাজ নিয়ে আসতে হবে বা হ্যাড নিয়ে আসতে হবে বা উইল নিয়ে আসতে হবে। তাহলে এখানে তো আমার উইল আসেই রে ভাই। তা তোমরা কোন পাশে মাদারল্যান্ড বলো আমায়? মাথায় আমার খেলে না, বুঝছো? মাদারল্যান্ড তো অবজেক্ট। আচ্ছা উচ্চ এ লাভ একটা এখানে আছে, লাভ একটা ভার্ব। হ্যাঁ কি বলি আর বলো, বলার মতো কোনো ভাষা নেই। তাহলে কি হবে? উইল আছে, কি হবে? ওয়ান্ট। ওয়ান্ট। কি হবে? ওয়ান্ট, কারণ এটা পজিটিভে আছে, নেগেটিভে দেবে ওয়ান্ট। বা আমরা কি দিতে পারি বলো তো? ওয়ান্টে স্যার কোনো কিছু দিতে পারি? ওয়ান্ট। ওকে, ওয়ান্ট দে। ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা? না। বুঝছো তোমরা? যাদের ভুল বুঝছে তারা বুঝে নাও। গেল? ওকে, নেক্সটে আসি। এখানে আছে উই শুড রিমেম্বার দ্যাট। রে বাবা, এটা কি লেখো তুমি আশ্চর্য। দ্যাট মাদারল্যান্ড ইজ আবহ এভরিথিং লিখছে নাকি? আরে ইয়ার, everything লিখছে। এত ভুল করলে তো হবে না, এভরিথিং। যাই হোক, এখানে কিন্তু ড্যাট আছে। আমার কি উই যে ওটা তো আছে রে, এদিকে আসো তো। উই হোপ আছে, না। উই আই সাপোজ আছে। না। তাহলে আমার কি এটাই মেইন ক্লোজ না? দ্যাট এই সব এটা সাবঅর্ডিনেট ক্লোজ না? আমাকে এইটুকু দিয়ে করতে হবে। এইটুকু দিয়ে আমি কোশ্চেন ধরবো, তো আমার বলো সাবজেক্ট কে? সাবজেক্ট উই দিলাম। ওকে, ভার্ব কে? ভার্ব হচ্ছে হুম, শুড। শুড কি রে? উচ্চারণ শেখো না, ক্লাস 10-এ পড়ো তোমরা, এসএসসি পরীক্ষা দিবা। শুডন্ট হবে না শুড হবে? শুডন্ট হবে। পজিটিভ পার্সেন্টেজ। যাই হোক, পাইছো? যাই হোক, দেখো লেটাস সহজ। লেটাস কি হবে? শ্যাল উই। ওকে, ক্লিয়ার? এরপর আই থিঙ্ক, এই যে আই থিঙ্ক আছে। এবার আমি বলবো না, এটা তো শিখাইছি আমি। এবার তুমি বলো, তুমি সাবজেক্ট কে? হ্যাঁ, আই। সাবজেক্ট কে? হি। সাবজেক্ট কে? হি। আচ্ছা, হি লিখলাম আমি। কেন হি লিখবো? কারণ আমি বলছি আই থিঙ্ক আই শব্দ গুলো হয় না। এরপর কি হবে? অক্সিলারি ভার্ব ইজ। ইজ হবে। পজিটিভ নেগেটিভ কি হবে? তোমরা বলো না ইজেন্ট। নয়, ইজন্ট। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ আ বুক। ইজ আছে, এটাই হচ্ছে সাবজেক্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস এটাই সাবজেক্ট। ইজটা মানে প্রত্যেক শিক্ষার্থী, এটাই সাবজেক্ট। তাহলে কেন দে হবে? এটা অনেকে বুঝে না, কিন্তু অনেকে দিত কি জানো? উত্তর ম্যাক্সিমাম সবাই যারা ভিডিওটা দেখতেছে তারাও মনে করবে যে এটা উত্তর হবে হচ্ছে দে, তারপর হবে কি আছে? হ্যাভ আছে না? এখানে হবে মনে করো হ্যাভ দিত ওরা। কি দিত? হ্যাভ। অথবা ডানও দিতে পারতো, সরি তোমার হচ্ছে ডু দিয়ে দিতে পারতো। এই ভুলটা ওরা করতো। কিন্তু যারা ভিডিওটা দেখতেছে এবং তোমরা যারা দেখতেছো, এই ভুলটা যেন না করো তোমরা এখন থেকে। ভুলটা কি? এটাই সাবজেক্ট। তাহলে কি হবে? হি। এটা হচ্ছে যেহেতু এখানে যদি অন্য কোনো কিছু থাকতো, অন্য কিছু যদি বস্তু থাকতো না, ইট হইতো। ঠিক আছে, যেহেতু এটা একটা স্টুডেন্ট, একটা ছেলেকে বোঝানো, মানে একজন শিক্ষার্থীকে বোঝানো হয়েছে, এই জন্য আমরা কি দিলাম? হি। না, সমস্যা নেই। সি দিলেও কিন্তু সমস্যা নেই, হি দিলেও সমস্যা নেই। তোমরা দিতে পারো, যে কোনো একটা নির্দিষ্ট করতে পারো। হ্যাঁ, এরপর দেখো হ্যাজ আছে না? কি হবে বলো? হ্যাজ কি হবে? হ্যাজের পর কি টু আছে? না। তার মানে হ্যাজ কি ওখানে হবে বলো তো? হ্যাজেন্ট। তুমি কি দিছো? আমার একটু ভুল হয়েছে, হ্যাভ দিয়েছি। আচ্ছা, একটু ক্লোজ করো তো। এনিওয়ে, আমাদের কল আসছিল যার কারণে ভিডিওটা আর কি কেটে দিতে হয়েছে। তা আমি কি বললাম এখানে? কই গেল? হ্যাজি। কি বললাম? হ্যাজি। তাহলে ইস এর কারণে ইস অফ স্টুডেন্ট এখানে আসলে সাবজেক্ট কি? হি। আর এখানে যেহেতু হ্যাজ আছে তাই জন্য কি হবে? হ্যাজ। যেহেতু এটা নেগেটিভ পজিটিভ আছে তাহলে কি হবে? হ্যাজেন্ট। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এটা একটু তোমরা ভুল করছো, অনেকে ভুল করো নাই, আবার অনেকে আবার ভুল করছো। দেখো, দ্য ম্যান হু লিভ নেক্সট ডোর ইজ আ ডক্টর। এখানে কি বাংলাটা একটু বলি আমি, যে বাড়ির পাশে যে লোকটা থাকে, বাড়ির পাশে যে মানে কে না, কিন্তু এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন হিসেবে আছে, তো এখানে হবে যে লোকটা থাকে সে একজন ডাক্তার। সে একজন মানে বাড়ির পাশে যে লোকটা থাকে ওই লোকটা তো ডাক্তার, তাই না? ওই লোককে কিন্তু বোঝানো হচ্ছে, ওই লোককে বোঝানো হচ্ছে না? এই জন্য আমি যদি সেন্টেন্সটা শর্ট ফর্মে লিখি, এইটুকু আছে না পরিচয় দিয়েছে। এইটুকু কি দিয়েছে? হু লিভ নেক্সট ডোর, এটা পরিচয় দিয়েছে, মানে বাড়ির পাশে যে লোকটা থাকে, বাড়ির পাশে যে লোকটা থাকে। আমরা বলি না ওই গ্রামের লোকটা থাকে, এই গ্রামের লোকটা থাকে, এরকম বাড়ির পাশে যে লোকটা থাকে, এই শহরে এই লোকটা থাকে। তাহলে আমরা যদি ফুল সেন্টেন্সটা লিখি এরকম হবে, দ্য ম্যান ইজ এ ডক্টর। ইজ আ ডক্টর। ডক্টর।
তাহলে বুঝছো এবার? হ্যাঁ। তাহলে আমরা এটা যদি একটু ট্যাগ করি সাবজেক্টকে ই দ্য ম্যান The man. কি হবে? He হবে। হি হবে, ওকে। ইজ আছে, কি হবে? ইজন। ইজনটা হবে না? Isn't। ঠিক আছে। আর এইটুকু তোমরা খালি একটু মানে যে ওই লোকটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।